ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে যারা বাড়িতে যাবেন, অনুগ্রহ করে তারা দিনের বেলায় বাড়িতে পৌঁছার চেষ্টা করবেন। আপনি যদি এখানে সক্ষম হন যে আমি দিনে যদি বের হই তাহলে দিনেই বাড়িতে পৌঁছতে পারবো। যদি এরকমটা হয় তাহলে দিনের বেলাতেই আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছা ভালো। বর্তমানে যে পরিস্থিতি, যে আপনার যে টাকা পয়সা আপনার কাছে থাকবে, দেখা যায় যে যদি রাতের বেলায় যদি কোথাও দুর্ঘটনা ঘটে, অনেক সময় গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা গাড়িতে প্রবেশ করে, অথবা বাসের হেল্পারকে 10,000 টাকা দিয়ে গাড়িটি থামালো, থামিয়ে ডাকাত দলেরা কী করলো, ওই বাসের ভিতরে থাকা সকলের কাছ থেকে ছিনতাই করে নিল। আপনার এই শখের টাকা পয়সা, কষ্টের টাকা পয়সা, এটা আপনি পরিবারের নিকটে পৌঁছিয়ে দিবেন, তাদের মুখে হাসি ফুটবে। এজন্য আমার অনুরোধ থাকবে, আপনারা এই ঈদের সময় যখন বাড়িতে যাবেন সকলে দিনের বেলাতে বাড়িতে পৌঁছার চেষ্টা করবেন, রাতে কেউ বের হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ঈদকে আনন্দময় করে দিক। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম উম্মার জন্য দুইটা আনন্দের দিন রয়েছে, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা, আনন্দের দিন। এই আনন্দের দিন তাই বলে গান বাজনা বক্স নিয়ে এসে এই সেই নাচানাচি করা, এগুলো করা যাবে না। আর ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে আমরা ঈদের শুভেচ্ছা আনন্দ বিনিময় করব। একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটি আমরা পড়ব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে কবুল করুক, এই দোয়াটি আমরা পড়ব। আর ঈদ মোবারক, অনেকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক বলে। ঈদ মোবারক এই কথা বলে শুভেচ্ছা জানাতে হবে, এই মর্মে কোরআন এবং হাদিসের ভিতরে কোথাও নাই। কেমনে কেমনে তো চলে আসলো আমাদের মাঝে ঈদ মোবারক। 50 বছর পরে আমাদের ছেলেমেয়েরা কি বলবে জানেন? যেটা হাদিসে আছে। আমরা এমন এক জাতি যেটা হাদিসে নাই, তারপরও সেটা হাদিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। আসলে এই ঈদ মোবারক কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই। আর ঈদের শুভেচ্ছার জন্য আমরা এটা বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আরেকটি কথা বলি, আজকে যেহেতু রমজানের শেষ জুমা, রমজানের শেষ জুমা জুমা যেহেতু অনেক মানুষেরা অনেক মসজিদের খতিবদেরকে দেখবেন যে তারা শুভেচ্ছা জানাবে বা মসজিদে তারা বলবে যে ওই জুমায়াতুল বিদা, জুমায়াতুল বিদা বলে তারা বলবে যে শেষ জুমা। এই জুমায়াতুল বেদা শব্দটি কোথাও নাই, বলতে পারেন যে শেষ জুমা, আজকে শেষ জুমা, এই শুধু এই কথাটি বলতে পারেন। এ বলে আমি আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।